বাবু রে বাবু, একটা নাইকবার লাই বলি ওয়াশরুমের ভিতরে গেছিলাম, বদনার ভিতরে কোন হালার উত্তালা জানি বরফের টুকরা ডালি দিছে। এই বরফের টুকরা এটা গলি ফানি এগুন ডাইরেক্ট মনে করছে আলাস্কার বরফ পানি হয়ে গেছে। যেই না তল দেশে পানি এগুন লাগছে, ওরে বাবা রে বাবা, মনে হয় যে গিয়েটারে অবশ হয়ে গেছে, অবশ। আর্টসেলের অবশ অনুভূতির দেয়ালের গান শুনতেছিলাম, এরকম ফিল হইতেছিল। বাপরে বাপ বাপরে, বিশেষ করি যখন মাঝরাইতে আপনার ফসাব ধরবো কিংবা পায়খানা ধরবো, কাকারে লো কমেড হইলে তো এক ধরনের যন্ত্রণা থেকে আপনি বাঁচি যাবেন, যে এমনি করে কাইট করে খিস মারে কি ঠেস দিয়ে বই থাকবেন। আর যদি হাই কমেড হয়, যখন আপনার উরুদেশ উরুর তল দেশ যখন কমেডের উপরের দেশের সাথে লাগবো, কাকা তখনই মনে হইব যে গিয়া যে কোন অপরাধটা করছিলাম, যে দেশের ভিতরে শীত চলিয়েছে, তা আবার এমন এমন সেটা ভাঙ্গা শীত, যে শীতের শোধনে আমরা না পাইতেছি বসতে, না পাইতেছি দাঁড়াইতে। আর কাকা, যখনই আপনি আপনার শান্তির কার্যক্রম শেষ করি, শান্তির তলদেশে যখনই আপনি পানি লাগাইতে চেষ্টা করবেন, তখনই আপনার কাছে মনে হইব বাবুরে আগুন লাগাই দিয়ে আনে, এক কানা করি আগুন আনি নিচে দিয়ে রাখ গুদামঘরের নিচে, গুদামঘরটা কানা তাপ পাক, এমন অবস্থা। ইয়েলা বলি কষ্টে, রাগে, দুঃখে, যন্ত্রণায় সাপি বই থাকি যে কাকা যাইলে একবার যামু, বেন্যা যামু, রাইচ্চা বারবার ঘন ঘন যাইতে মাইতেন না, সাপি বই থাকি কি করিমু। এমন ঠান্ডা, এটা মানা যায়? মানা যায় এটা? হ্যাঁ, আর কদিন ধরে গোসল করতেছ না? এমন বহুত জনে আছে, মানে কি পারফিউম ব্যবসায়ীরা, বডি স্প্রে ব্যবসায়ীরা এখন লালে লাল, বগলের তলে রানের সিভাই বডি স্প্রে মারি শার্টের তলায় উপরে মামারা ঘুরতেছে, কিন্তু গোসল মামারা করতেছে না। কারণ ওই যে সূর্য মামার কিন্তু দেখা নাই। সূর্য মামা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো আসিয়াছি বলি আমাদেরকে এমন ফাঁকি দিছে, এখন আমাদের যাইবার কোনো রাস্তা নাই। এখন আমরা হাইকতে গেলে একদম হারি না, মুইতে গেলে মুইতাম হারি না, যন্ত্রণা, শীতের যন্ত্রণা। বারবার খাইলে ছোটন কাকার কথা মনে পড়ে যাইতেছে, যে এখানে এত তীব্র শীত যে শীতের শোধনে আমরা দাঁড়াতে পারছি না। শুধু দাঁড়াতে পারছি না, আমরা বসতেও পারছি না, আমরা লড়তেও পারতেছি না, ছড়তেও পারতেছি না, তীব্র শীতের শোধন এখানে। এটা কোনো কথা? চলিয়ে এসেছিলাম মানিকগঞ্জে শুটিং করিবার লাই, ওরে বাবারে 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 বাবা, এমন ঠান্ডা ইগিয়া দুগা তিন গিয়া এক কাপড়ের নিচে আরো দুগা ডুগাই, তারপর কি লাইট ক্যামেরা অ্যাকশন করন লাগতেছে, এছাড়া আর কোনো উপায় হইতেছে না। আর যখনই কাকা ওয়াশরুমের ব্যাগ চাপে, খিসমারি একটা করে বই থেকে আইচারে কাকা আটকায় থাক, পানি গুনের ভিতরে মনে হয়েছে কেউ বরফ গোলাই ডালি দিছে, লাইকবার লগে লাগে ছ্যাঁত করি ওঠে, ছ্যাঁত। এটা আগুনের স্যাঁত না, এটা পানির স্যাঁত। এমন ঠান্ডা লাগে, বাপরে 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 বাপ রে। তো তোমরা গোসল টোসল কদিন ধরে করতেছো না? কদিন ধরে করতেছো না? আমাদের শরীর এটা মাঝে মধ্যে তো মনে হয় যে কিয়া সিটি কর্পোরেশনের ড্রেন হয়ে গেছে, কই পাশ দিয়ে যাওয়া যায় না। ভাইয়া যাই করস, গোসল টোসল করস আর না করস, ওয়াশরুমে যাস আর না যাস, একখানা কষ্ট করি বডি স্প্রে মারিস। সিএনজিতে এক বেটার লোক আসতেছিলাম, বাবু রে বাবু, মনে হয় যে কিয়া ভাত পচাইলে যে এই অবস্থা। 3 মাস ধরে জাগ দি ভাত পচাইছে, তারপরে টানি তুলি সিঞ্জির ভিতরে ঢুকাইছে। আরে ভাইয়া, ভিডিওটা যদি তুমি দেখি থাকো, একটা বডি স্প্রে কিনি লইও, কিনি এনে করে করে মারি লইও ভাইয়া, গন্ধে টিকা যাইতেছে না। তো মন দিয়ে গোসল টোসল করিও। আর আমি মানিকগঞ্জ 3 আসন থেকে গোসলে যাওয়ার শপথ গ্রহণ করতেছি। আপনি কোন আসন থেকে গোসলে যাওয়ার শপথ গ্রহণ করতেছেন সেটা কমেন্ট সেকশনে জানান, কেমন? খবরদার, পানিটা কুসুম গরম পানি লই ওয়াশরুমের ভিতরে যাইও, ঠান্ডা পানি লাগলে তলদেশে সহ্য করার মতন। আরে ব্যাপক ঠান্ডা, ব্যাপক।